মেন বইয়ের কোন লাইনগুলো বেশি গুরুত্বপূর্ণ, মেন বইয়ের কোন লাইনগুলো থেকে এমসিকিউ আসে, সেই লাইনগুলো আমরা এখানে টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই কোষের গঠনের মতো বড় চ্যাপ্টারে আমরা বেছে বেছে অনেক স্টাডি করে আমরা টোটাল 19টা সৃজনশীল প্রশ্ন বের করেছি। যে 19টা সৃজনশীল প্রশ্ন কমপ্লিট করলে ভাই তোমার কলেজ লাইফে বোর্ড পরীক্ষার জন্য ইনশাল্লাহ আর কোনো সৃজনশীলতা তোমাদের প্রয়োজন পড়বে না। তুমি মেন বই পড়বা, মেন বই পড়ার পরে এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করার জন্য এই বই তোমার সার্বিক সব থেকে বেশি ভূমিকা পালন করবে, সেটা তোমার বোর্ডের জন্যও এবং অ্যাডমিশনের জন্য। কারণ অ্যাডমিশনের জন্য যে এক্সট্রা ইনফো লাগে, যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো লাগে এবং যে প্রশ্ন ব্যাংক লাগে সবই কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি 27 ব্যাচ যারা সবে মাত্র স্কুলের এসএসসি পরীক্ষা দিয়ে কলেজ উঠতে যাচ্ছ, তোমাদেরকে নিয়ে বায়োলজি বই সংক্রান্ত একটা ভিডিও বানাচ্ছি এবং তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার হাতে দারুণ একটা বই আছে। তো এটা হচ্ছে বায়োলজির প্রথম পত্রের 3টা চ্যাপ্টার, কোষের গঠন, কোষ বিভাজন এবং কোষ রসায়ন, এই 3টা চ্যাপ্টারের একটি বই। অ্যান্ড আমি আজকে এই বই কি আছে, কারা পাচ্ছে এই বইটা এবং কীভাবে বইটা সংগ্রহ করতে হবে সেগুলো আমি তোমাদের সাথে কথাবার্তা বলবো। তোমরা অলরেডি জানো বায়োমিশন থেকে এসিএস কলেজ বায়োলজি যে কোর্সটা সেটা অলরেডি লঞ্চ হয়ে গেছে এবং খুব দ্রুত সেখানে ক্লাস শুরু হতে যাচ্ছে। তো ওই কোর্সে তোমরা চাইলে শুধু কোর্স পারচেস করতে পারো, আবার বই সহ কিন্তু কোর্সটা কিনতে পারো। তো যারা বই সহ কোর্সটা কিনেছো তাদের বই কিন্তু অলরেডি ডেলিভারি করা শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো তারা এই বইটা পাবা। দেখো এই বইটার সাইজ খুবই মডারেট 3টা চ্যাপ্টারের জন্য, যেহেতু আমাদের টোটাল বায়োলজিতে চ্যাপ্টার আছে 24টা, সো এরকম 6টা বই তৈরি হবে। তো 6টা বই মিলে যাতে সাইজটা পারফেক্ট থাকে তোমার প্রস্তুতির জন্য, সেভাবে মাথায় রেখেই কিন্তু আমরা বইটাকে তৈরি করেছি, যাতে করে এক্সট্রা কোনো কিছু তোমার লোড নিতে না হয়। অর্থাৎ তোমাদের জন্য ততটুকুই আয়োজন করা হয়েছে যতটুকু তোমার প্রয়োজন। বলে রাখা ভালো ভাইয়া, বায়োলজি এমন একটা সাবজেক্ট যেই সাবজেক্টে মেইন যে টেক্সট বুক, সেই টেক্সট বুকের কোনো বিকল্প নাই, কারণ বায়োলজি একটা খুবই তথ্যবহুল একটা সাবজেক্ট। সো আমাদের বোর্ড থেকে যেই বইগুলা সাজেস্ট করা হয় বা কলেজে ভর্তি হলে যে বুক লিস্টটা দেওয়া হয়, সেখান থেকে তো আমরা একটা বই কালেক্ট করবই। নর্মালি কি আমি কোনটা পড়াই, আমি নর্মালি উদ্ভিদ বিজ্ঞানের জন্য আবুল হাসান স্যারের বই পড়াই, প্রাণী বিজ্ঞানের জন্য গাজী আজমল স্যারের বই পড়াই। তো ওইটার পাশাপাশি তোমার হেল্প করবে এই বইটি, যেটি কিনা তোমার কলেজের প্রস্তুতিকে অর্থাৎ রেগুলার পড়াশোনার প্রস্তুতিকে অ্যাডভান্স করবে এবং তোমার প্রিপারেশন পরীক্ষায় কী আসবে সেটা সম্পর্কে তুমি ধারণা পাবা। তো এই বইয়ের মধ্যে কী কী আছে, তো এই বইয়ের এটা হচ্ছে ফ্রন্ট পেজ, এটা হচ্ছে ব্যাক পেজ। ব্যাক পেজে কিন্তু আমি সুন্দর করে লিখে দিয়েছি যে কোন 8টা সেগমেন্ট এই বইয়ের মধ্যে থাকছে, কী কী থাকছে এই বইয়ের মধ্যে কিন্তু খুব সুন্দর করে আমি এখানে তৈরি করে দিয়েছি। তো আমরা একটু ভিতরে ঢুকি। তো আমরা বইটা খুললেই প্রথম দিকে একটু লেখা থাকবে যে বইটা কীভাবে তুমি পড়বা, বইটা কেন কি, এখানে আমারও কিছু বক্তব্য এখানে দেওয়া আছে। তো প্রথম দিকে এই জিনিসগুলা শুরুতেই আমরা জানি বায়োলজির প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে কোষ ও এর গঠন। তো কোষ ও এর গঠন চ্যাপ্টার কিন্তু অনেক বড়, রেগুলার ক্লাস করালেও এই চ্যাপ্টার পড়াতে 1.5 থেকে 2 মাস লেগে যায়, অনেক বড় চ্যাপ্টার। তো সেই চ্যাপ্টার তোমরা তো মেন বই থেকে পড়বাই, তো মেন বইয়ের কোন লাইনগুলো বেশি গুরুত্বপূর্ণ, মেন বইয়ের কোন লাইনগুলো থেকে এমসিকিউ আসে, সেই লাইনগুলো আমরা এইখানে টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ শুরুতেই এই যে কোষ সংক্রান্ত যাবতীয় আলোচনা, কোষ প্রাচীর নিয়ে আলোচনা, প্রোটোপ্লাজম নিয়ে আলোচনা, কোষ ঝিল্লি নিয়ে আলোচনা, অর্থাৎ একটা টপিকের সেই গুরুত্বপূর্ণ লাইন যেগুলো থেকে বারবার এমসিকিউ আসে বা যেগুলো থেকে এমসিকিউ আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেই লাইনগুলো কিন্তু আমরা একসাথে তৈরি করে দিচ্ছি। অর্থাৎ মেন বই পড়ার পরে এই লাইনগুলো তুমি যখন পড়বা তখন দেখবা তোমার এমসিকিউর জন্য আর তেমন কোনো কষ্টই করতে হবে না। তো এইগুলো ছিল হচ্ছে এক নজরে গুরুত্বপূর্ণ লাইন সমূহ। তারপরে কি আছে দেখো ভাইয়া, তারপর আছে বিগত বছরে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্নবলী। সেই বিগত বছরের মেডিকেল এবং ডেন্টাল পরীক্ষার যে প্রশ্নবলীগুলো আছে সেগুলো আমরা এখানে দিয়েছি। এগুলো কিন্তু আমরা টপিক ওয়াইজ দিয়েছি। টপিক ওয়াইজ মানে তোমরা বুঝতেই পারছো যে সুন্দর করে সাজানো, এবং এখানে কিন্তু এগুলো সাল, কোন সালে কি আসে সেই সাল ওয়াইজ কিন্তু সাজানো। এভাবে করে বিগত বছর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো এখানে আসছে। তারপর দেখো বিগত বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রশ্নবলী, এই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে আনসারটা আমরা নিচে দিয়েছি, আনসার আমরা পাশে দিইনি। পাশে আনসার দিলে অনেক সময় দেখা যায় কি প্রশ্ন প্র্যাকটিস করতে একটু প্রবলেম হয়। তো নিচে প্রত্যেকটা পেজের নিচে ওই পেজে যতগুলো এমসিকিউ আছে সবগুলো সুন্দর করে একসাথে আনসার দেওয়া আছে। তো বিগত বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন, এবং আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব প্রশ্ন অ্যাড করার, এবং একই প্রশ্ন আমরা বারবার রিপিট করিনি। এবং তোমরা এখানে ঘাটলে দেখতে পারবা 2015-16 সেশনের প্রশ্ন কিন্তু এখানে আছে। তারপরে কি, তাহলে প্রথমে গেল মেডিকেল, তারপরে ভার্সিটি, তারপর দেখো বোর্ড প্রশ্নাবলী। বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে যে এমসিকিউগুলো আসছে সেগুলো আমরা এখানে টপিক ওয়াইজ সাজিয়েছি, এবং কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিক থেকে কম প্রশ্ন আসে সেগুলো কিন্তু তুমি এখানে ঘাটলে কিন্তু দেখতে পারবা, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আনসার নিচে দেওয়া আছে। তাহলে বোর্ড প্রশ্ন শেষ হয়ে গেল। এখন দেখো অনেক প্রশ্ন তো থাকে যেগুলো এখনো পর্যন্ত মেডিকেলে আসে নাই, ভার্সিটিতে আসে নাই, বোর্ডে আসে নাই, কিন্তু সামনে আসতে পারে, বা যেই ইনফরমেশনগুলো অনেক গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের প্র্যাকটিস করা উচিত কলেজেও আসতে পারে পরীক্ষায়, কারণ কলেজে একটু কঠিন প্রশ্ন আসে আমরা সবাই জানি। তো সেইগুলোর জন্য আমরা দিয়েছি আবার আরও বেশি অনুশীলনের জন্য বেশ কিছু এমসিকিউ, সেগুলো আমাদের নিজেদের হাতে বানানো।
আমরা আমাদের পুরো কন্টেন্ট টিম, যেমন ধরো এই কোষীয় গঠন চ্যাপ্টারের উপর আরও 91টা আরও বেশি অনুশীলনের জন্য এমসিকিউ আমরা অ্যাড করেছি, এগুলো আমাদের বানানো এমসিকিউ, যেগুলো থেকে সম্ভাব্য প্রশ্ন আসতে পারে। এবং এই প্রশ্নগুলো নর্মালি সামনের যে অংশটুকু ছিল সেগুলোর মধ্যে নাই। এবং আরও একটা কাজ আমরা এখানে করেছি, এইখানে আমরা কোনো টপিক ওয়াইজ দিই নেই, যেহেতু আমরা অনুশীলন করবো, নিজেরা প্র্যাকটিস করবো। সো এখানে আমরা একদম এলোমেলোভাবে দিয়েছি, যাতে করে তুমি পুরো চ্যাপ্টার পড়ার পর একটু প্র্যাকটিস করতে পারো, কতটুকু তুমি শিখতে পারলা। তো এই পর্যন্ত শেষ হলো। তারপরে কি, তারপর হচ্ছে এই পুরো চ্যাপ্টারের জন্য গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ জ্ঞানমূলক প্রশ্ন এবং কোনটা কতবার বোর্ডে আসে সেগুলো কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। যে প্রশ্নগুলো বারবার এসেছে সেগুলোকে বারবার না দিয়ে আমরা অনুরূপ প্রশ্ন আকারে দিয়েছি। যেমন ধরো নিউক্লিওটাইড কাকে বলে, এই নিউক্লিওটাইড কাকে বলে রাজশাহী বোর্ড 2023-এ আসছে। পাশাপাশি অনুরূপ প্রশ্ন দিনাজপুর বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2022, সিলেট বোর্ড 2022, সিলেট ময়মনসিংহ বোর্ড 2022 এবং দিনাজপুর বোর্ড 2019 এভাবে করে বারবার আসছে, সেগুলোকে আমরা দিয়ে দিয়েছি। যেমন ধরো এরপর আসে অনুধাবন প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন। কোষকে জীবদেহের গঠন ও কাজের একক বলা হয় কেন? এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 2022-এ যেরকম এসেছে, অনুরূপ প্রশ্ন এসেছে সিলেট বোর্ড 2019 এবং রাজশাহী বোর্ড 2019-এ। সো এভাবে করে আমরা অনুধাবনও দিয়েছি, তাহলে জ্ঞানমূলক গেল, অনুধাবনও গেল। তারপরে কি আসছে, তারপর আসছে সৃজনশীল। দেখো ভাইয়া, তুমি এই কৌশল গঠন চ্যাপ্টারের যদি যে কোনো একটা গাইড বই হাতে নাও, সেই গাইড বই দেখবা এই একটা চ্যাপ্টারের উপরে সৃজনশীল দেওয়া থাকবে 70 থেকে 80টা। 70 থেকে 80টা সৃজনশীল প্র্যাকটিস করলে প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা প্র্যাকটিস করলে কোনো প্রবলেম নাই, বাট প্র্যাকটিস করতে পারাটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। দেখা যায় কি প্রথমে 20-25টা আমরা প্র্যাকটিস করি, এরপরে আর ধৈর্য কুলায় না। দেখা যায় কি ওই 20-25টার পরে আরও নতুন কিছু টপিক চলে আসে, সেই টপিকগুলো আমাদের মিস হয়ে যায়। এই প্রবলেমটা সলভ করার জন্য এই অনুরূপ প্রশ্নের কনসেপ্ট আমরা বেশি কাজে লাগিয়েছি। এই কোষীয় গঠনের মতো বড় চ্যাপ্টারে আমরা বেছে বেছে অনেক স্টাডি করে আমরা টোটাল 19টা সৃজনশীল প্রশ্ন বের করেছি। যে 19টা সৃজনশীল প্রশ্ন কমপ্লিট করলে ভাই তোমার কলেজ লাইফে বোর্ড পরীক্ষার জন্য আর কোনো ইনশাল্লাহ আর কোনো সৃজনশীল তোমাদের প্রয়োজন পড়বে না। মানে এই 19টা সৃজনশীল এমনভাবে তৈরি করা যে এর মধ্যে মোটামুটি সকল সৃজনশীল কমপ্লিট হয়ে যাবে তোমার। এবং সেটা কীভাবে সম্ভব তুমি দেখো, এই যে উদ্দীপক, একটা উদ্দীপক, উদ্দীপকের পরে যে গতে ঘতে বা জ্ঞানমূলক অনুধাবনে প্রত্যেকটার মধ্যে আমরা অনুরূপ প্রশ্ন দিয়েছি। যেমন এই যে উদ্দীপকটা, উদ্দীপকের পরে এই যে উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নটা দিনাজপুর বোর্ড 2023 সালে তো আসছেই, অনুরূপ প্রশ্ন দিনাজপুর বোর্ড 2022-এ আসছে, যশোর বোর্ড 2019-এ আসছে, কুমিল্লা বোর্ড 2015-তে আসছে। সো 2015 সালেও যেগুলো আসছে সেগুলো কিন্তু আমরা ধরে ধরে এখানে নিয়ে আসছি। অর্থাৎ এই একটা সৃজনশীল পড়া মানে কয়টা সৃজনশীল পড়া? একটা সৃজনশীল পড়া মানে 4 থেকে 5টা সৃজনশীল কমপ্লিট করে ফেলা। তার মানে আসলে আমরা দিয়েছি 19টা সৃজনশীল, বাট এটা তোমাকে কতটুকুর পারফরমেন্স দিবে? প্রায় 60 থেকে 70টা সৃজনশীলের পারফরমেন্স তোমাকে দিয়ে দিবে, কারণ প্রত্যেকটা সৃজনশীল আমরা স্টাডি করে বাছাই করে অনুরূপ প্রশ্ন ঘেটে ঘেটে তারপর আমরা তৈরি করেছি এবং আনসারগুলো সেভাবেই তৈরি করেছি যেভাবে করে আমি ক্লাসে পড়াই। আমার ক্লাস করার পরে দেখবা এইগুলো তোমার জন্য একদম ইজি হয়ে যাবে। তো 19টা সৃজনশীল তুমি কমপ্লিট করলে, অনেক বড় চ্যাপ্টার বলে 19টা, এরপরে চ্যাপ্টারগুলো তাই একটু কমবে। এরপরে কি আছে, সৃজনশীল শেষ হওয়ার পরে আছে মডেল টেস্ট, বোর্ড স্ট্যান্ডার্ড মডেল টেস্ট, মেডিকেল স্ট্যান্ডার্ড মডেল টেস্ট এবং ভার্সিটি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট। তুমি পুরো চ্যাপ্টার শেষ করে ফেলছো, এখন তুমি মডেল টেস্ট দিতে চাও। দেখো মডেল টেস্ট প্যাটার্নে ভার্সিটি, বোর্ড এবং মেডিকেল এই 3 প্যাটার্নে 3 সেট মডেল টেস্ট প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার দেওয়া আছে। এবং এভাবে করে কোষের গঠন শেষ হবে, তারপর শুরু হবে কোষ বিভাজন। দেখো এখানেও সেম। এবং আরেকটা কথা বলে রাখি, এই লাইনগুলোতে কিন্তু বিভিন্ন রাইটারের তথ্য কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। যেমন ধরো এই যে ক্রসিং ওভার যে টপিকটা, এটা দেখলে তোমরা বুঝতে পারবা ক্রসিং ওভারের হোয়াইট হাউস মডেল অনুসারে ক্রসিং ওভারকে 4টা ভাগে ভাগ করা যায়। এই হোয়াইট হাউস মডেল কিন্তু আমাদের নর্মালি যে বইগুলো আমরা পড়ি আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে কিন্তু এটা নাই, এটা আবার অন্য একজন রাইটারের বই আছে, সেগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। সো তোমার অন্যান্য বইয়ের যে এক্সট্রা ইনফো যতটুকু দরকার, সব এক্সট্রা ইনফো না, যতটুকু এক্সট্রা ইনফো দরকার ততটুকু কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তুমি এক্সট্রা ইনফো পেয়ে যাও। এইভাবে আমরা এই 3টা চ্যাপ্টারকে গুছিয়েছি, কোষের গঠন, কোষ বিভাজন এবং কোষ শাসন। সার্বিকভাবে কী কী আছে এটা পিছনে আবার এখানে লেখাও আছে, যা আমরা এখানে এমসিকিউর জন্য বাছাই করা লাইন দিয়েছি, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক দিয়েছি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক দিয়েছি, বোর্ড পরীক্ষার প্রশ্ন ব্যাংক দিয়েছি, আরও বেশি অনুশীলনের জন্য প্রশ্ন দিয়েছি, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক দিয়েছি, সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর দিয়েছি এবং 3 সেট করে মডেল টেস্ট আমরা দিয়েছি। সো এই জিনিসগুলো থাকছে আমাদের এই বইগুলোতে। সো ইনশাল্লাহ এই বইটা তোমার একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন প্রস্তুতির জন্য মেন বইয়ের পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ একটা বই হবে এটি। সো তোমার একটা পারফেক্ট সঙ্গী হবে এই বইটা। এই বইটা যারা আমার 27 ব্যাচের এসিএস কলেজ বায়োলজি কোর্সে বই সহ ভর্তি হয়েছো তারা অলরেডি ডেলিভারি শুরু হয়ে গেছে। যারা যারা বই ছাড়া ভর্তি হয়েছো, বই কিনতে চাও, তারা রম্বস পাবলিকেশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। 26 ব্যাচের ভাইয়াপুয়া যারা আছো তারাও এই বইটা কিনতে পারবে। দেখো বইয়ের উপর কিন্তু আমি কোথাও লিখি না এটা কোন ব্যাচের জন্য, তার মানে এটা 26-এর জন্য, 27-এর জন্য। 26 ব্যাচ এই 3টা চ্যাপ্টারের জন্য এই বইটা পারচেস করতে পারো এবং পর্যায়ক্রমে সাইকেল ওয়াইজ
এই বইগুলো আসতে থাকবে। আমি চেষ্টা করব তোমাদের টেস্ট পরীক্ষার আগে, 26 ব্যাচের জন্য বলতেছি, তোমাদের টেস্ট পরীক্ষা হওয়ার আগে যতটুকু সম্ভব সর্বোচ্চ সংখ্যক বই তৈরি করে ফেলা। তবে সবগুলো চ্যাপ্টার তৈরি করা সম্ভব হবে কিনা সেটা আমি তোমাদের এখনই গ্যারান্টি দিচ্ছি না। তবে আমি চেষ্টা করবো 26 ব্যাচের টেস্ট পরীক্ষার আগে সর্বোচ্চ সংখ্যক বই রেডি রাখা। আর 27 ব্যাচ যারা আছো তোমাদের তো পর্যায়ক্রমে আসতেই থাকবে, তোমরা 24টা চ্যাপ্টারের জন্য অর্থাৎ ফুল সিলেবাসের জন্য বই তোমাদের একাডেমিক কারিকুলামের মধ্যে তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে কথাবার্তা, ইনশাল্লাহ তোমাদের এই বইটা অনেক হেল্প করবে। তবে আবারও বলে রাখছি, মেন বই সবার আগে, কারণ বায়োলজিতে অনেক তথ্য, মেন বইয়ের কোনো বিকল্প নয়। মেন বইয়ের পরে এই বই থাকলে তোমার একাডেমিক অ্যাডমিশনের প্রস্তুতিকে ইনশাল্লাহ আর কিছু আটকে রাখতে পারবে না। ধন্যবাদ তোমাদের সবাইকে, দেখা হবে তোমাদের সাথে ক্লাসরুমে এবং বইটা তোমাদের হাতে থাকবে ইনশাল্লাহ।